সত্যি কাকা, তোমরা মাল বটে। যে ডোজ দেছো ওর সাথে তোর ব্রেকআপ হয়েই গেছে। এখন আমার লাইনটা মনে হচ্ছে জুড়ে যাবে। তুই জুড়ে যাবে দেখতেছিস? আমি তো দেখতেছি ও মেয়ে তোর সাথে সংসার করবে না। তুই এর সাথে বিয়ে করলি তোর পুরো জীবনটা পুরো অন্ধকার হয়ে যাবে। আমারও ওই একই কথা। ওইসব তোমরা টেনশন করো না। ও আমার আগে ভালোবাসতো। এই মাঝখানে ইদানিং আমি একটু মদ ফদ বেশি খাইছি তো, এর জন্য আমার ছাড়িয়ে ওই মেডিকেলের সাথে প্রেম শুরু করেছিল। তা তোমরা যে আজকে মোটামুটি সালফারিক ডোজ দেছো, ও ঘপাত করে এখন ওইখান থেকে কাটিং হয়ে আমার এখানে জয়েন্ট হয়ে যাবে। দেখ ভাইবো, তোর ইচ্ছা। আমার ইচ্ছা তো শুধু চৈতালিরই বিয়ে করবো, আর কারোরই করবো না। ঠিক আছে বাবা, লাস্টিং না করলে কিন্তু আমাদের বলবা না। তোমরা যে উপকার করিছো, আর তোমাদের কি বলবো। বলছি কাকা, তোমাদের কাছে একটা অনুরোধ। আমাদের কাছে আবার কি অনুরোধ? প্লিজ আমার বাবারে বললে না এই অবস্থা, যে মেয়েটা অন্য একটা ছেলেরও ভালোবাসতো। এই কথা বললি কিন্তু আমার বাবা কিন্তু মেনে নিতে পারবে না। সারাক্ষণ বাড়ি কিন্তু বিয়ের পরেও গন্ডগোল খেসখেসি হবে। তাহলে তুই কি বলতেছিস, সেই কথা তোর বাবার কাছে আমরা লুকাই রাখবো? হ্যাঁ কাকা, আমার জন্য তোমরা এইটুকু করো। ঠিক আছে, তুই যা বলিস তাই, কিন্তু পরে গন্ডগোল হলে কিন্তু আমাদের নাম বলতে পারবি না। হ্যাঁ একদম, তোমাদের নাম কিচ্ছু বলবো না। ঠিক আছে, চল তালি। বলছি কি ওদের বাড়ি চলো না, ওদের বাড়ি গিয়ে আমার বিয়ের সম্পর্কে একটু কথা বলো না। ওরে ক্যাবলা, এখন পট করে যাওয়া যাবে না। পট করে যদি যাই না, তাহলে ওই মেয়ে আমাদের উপর সন্দেহ করবে যে আমরা মনে হয় কোনো চিটিংবাজি কাজ করেছি। তাহলে আমি এখন কি করবো? তুই এক কাজ কর, 2-3 দিন ওর পর আবার ফিল্ডিং লাগা, বুঝতে পারিস? দেখ কোনো রেসপন্স দেয় কিনা। তারপরে মেয়েরা যদি একটু রাজি রাজি হয়, তারপরে মোটামুটি আমরা বাড়ি যাই কথা বলবো। সত্যি কাকা, বলছি কাকা, তুমি বয়সকালে কতগুলো প্রেম করিছো? এমন কথা বলতেছিস মনে হচ্ছে বুড়ো হয়ে গেছে, চুলদাড়ি পাকিয়ে গেছে। তবুও তুমি যেসব আমরা টিপস দিচ্ছ, মনে হচ্ছে বয়সকালে তুমি অনেকগুলো প্রেম করিছো। আরে প্রেম অনেকগুলো করা লাগে না, একটা করলেই এক্সপিরিয়েন্স হয়ে যায়। ঠিক বলিস। তাহলে কাকা তোমরা এখন বাড়ির দিক যাও, বুঝছো? আমি দেখি চৈতালির সাথে গিয়ে এখন একটু লাইন মারি। আজকে লাইন মারতে হবে? আরে ওরা তো তোমাদের সঙ্গে আমার দেখেনি, তা আবার কিসের টেনশন? তুই কেস গড়বড় করেছিস, কিচ্ছু হবে না। আমি খালি সামনে দিয়ে যাবো, কথাই বলবো না। দেখ যা ভালো বুঝিস, তুই যদি এখন সব গড়বড় করে দিস, তাহলে কিন্তু বিয়ে হতেও পারে না হতেও পারে। বলছি কাকা, আমি কিচ্ছু বলবো না, আমি খালি সামনে দিয়ে চলে যাবো। অনেকদিন দেখিনি তো, এখন পরানটা ধুক ধুক করছে দেখার জন্য। যা তাহলে যা ভালো বুঝিস তাই কর। চল রে ঢাবনা, আমাদের আরো কাজ আছে। ঠিক আছে কাকা, তোমরা বাড়ি যাও, আমি তো আসতেছি। ঠিক আছে। বলছি ফুটুদা, তোমার কি মনে হয় এই ভাইপোর সাথে ওই মেয়েদের বিয়ে হলে কি লাস্টিং করবে? একদম করবে না, ও মেয়ে জুতির মেয়ে না। তাহলে শুধু শুধু বিয়ে করালি পারে তো কিন্তু সব তছনছ হয়ে যাবে। ওর বাপের সাথে একটু সরু লাইনই কথা বলতেই হবে। কি কথা বলবা? চল বাড়ি চল, দেখিস কি বলি। চলো। আর ভাল লাগে না। হ্যাঁ, ভাবলাম ওর সাথে এখন বিয়ে থা করবো, এখন ওই মালটাও চরিত্রহীন, অন্য মেয়ের সাথে লাইন আছে। এখন আমি কি করবো কিছুই বুঝে পাচ্ছি না। এ বাবা, এই হোটেল কুতকুতি আবার কোথাতে আসলো? চৈতালি, ভালো আছো? বলছি তুমি এখানে কোথা থেকে? এই একটা কোম্পানিতে একটু যোগাযোগ করতে যাচ্ছি। মানে কোম্পানিতে মানে? এই ছোট্ট করে একটা ইন্টারভিউ দিছি, বড় একটা চাকরি তো, তাই ছোট্ট করে একটা ইন্টারভিউ দিয়ে এখন একটু খবর নিতে যাচ্ছি রেজাল্টটা কি আছে। আবার খুব শীঘ্রই আমার জয়েন করতে হবে তো। মানে ঠিক বুঝলাম না। ওই আমার একটা কাকা আছে, কাকার থ্রুতে একটা কোম্পানিতে চাকরি পেয়েছি, তাই ছোট্ট করে একটা ইন্টারভিউ হয়েছে। এখন মোটামুটি লিস্টে আমার নাম উঠলেই 2-4 দিনের ভিতরে জয়েনিং হয়ে যাবে। মাসে কত টাকা পেমেন্ট? ওই নতুন নতুন জয়েনিং তো, বেশি না 40 করে দেবে। 40 করে দেবে মানে 40,000 মাসে? কি বলো, যারা প্রাইমারি স্কুলে চাকরি করে তারা তাই 40,000 পাচ্ছে না, আর তুমি বলছো মাসে গিয়ে 40,000? আরে বাবা, ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানি, এসব হাবিজাবি কোম্পানি নাকি? বিদেশ থেকে মাল আসে, সেসব চেকিং করে বলতে হবে অরিজিনাল কি ডুপ্লিকেট। সেসব তো আবার সবাই পারে না, একটু টেকনিশিয়ানের দরকার হয়। তো তুমি তো মাধ্যমিক পরীক্ষার উপর আর পড়াশোনাই করনি, তো তুমি কোথাও তো টেকনিশিয়ান হলে? আরে বাবা, সব হচ্ছে এক্সপিরিয়েন্স, ইউটিউব দেখে দেখে সব শিখেছি। আমিও স্কুলে যাই শিখিনি, বুঝতে পারিস? আমি যা শিখেছি সব ওই টেকনিক্যালি, মানে ফিজিক্যালি, মানে ওই কি যেন বলে হাতে ধরে ধরে শিখেছি। হ্যাঁ সেটা তো বুঝতে পারিস, কিন্তু আমাদের পাশের বাড়ি ওই এক দিদি, তার মোটামুটি বর সরকারি চাকরি করে বলে বিয়ে করেছে, এখন তো আবার চাকরি চলে গেছে, এখন বিশাল জ্বালা। ও আজকালকার মেয়ে ছেলের মা বাবা তো চায় সরকারি জামাই, সরকারি স্কুলের মাস্টারের চাকরির দরকার। এখন দেখো চাকরি গেছে, কেমন লাগতেছে। তা তোমার কোম্পানিটা কোন দিকে? এই তো এই সামনে থেকে বাসে উঠবো। ভালো। তা জীবন কেমন চলছে? আর জীবন, তুমি চলে যাওয়ার পরে তো একা পুরো দেবদাস। তো একদিক দিয়ে ভালোই হয়েছে, মোটামুটি বন্ধু বান্ধব সব ছুটে গেছে, এখন মোটামুটি একাই আছি। কি বলছো? হ্যাঁ, এখন আর কোনো বন্ধু বান্ধবী কেউ নেই, মোটামুটি একাই জীবন চলছে। একটা কোম্পানিতে চাকরি পাইছি, চাকরিটা করে দেখি, একটা ভবিষ্যৎটা গড়ার চেষ্টা করছি। সত্যি বিজয়, তুমি আগের থেকে চেঞ্জ হয়ে গেছো, এখন তোমায় দেখলে মনে হয় কি একটা গুড বয়। সত্যি বলছো চৈতালি? হ্যাঁ। বলছি কি, তোমার সঙ্গে কথা বলার আমার অনেক ইচ্ছা ছিল, কিন্তু দেখো এখন মোটামুটি কোম্পানিতে যেতে হবে। হ্যাঁ, তুমি কিছু খারাপ মনে করো না। হ্যাঁ, আমি এখন একটু আসি। ঠিক আছে যাও, বলছি বাড়িতে গিয়ে ফোন করো। হ্যাঁ, কথা বলবো খানে। তুমি তো আমার ফোনে ব্লক করে রাখিছো। এই তো একটু পরে খুলে দেবানি ব্লক। সত্যি বলছো? আরে বাবা হ্যাঁ। বলছি চৈতালি, তোমার সঙ্গে একটা কথা বলবো, সত্যি কথা বলবা? বলো। বলছি তোমার মনের মাঝে এখনো কি আমার একটু জায়গা আছে? হ্যাঁ, জায়গা থাকবে না কেন, ওটা একটু ধুলোবালি পড়ে গেছিল তো, এখন তুমি যদি চাও ফুফা দিয়ে মোটামুটি ক্লিয়ার করতে পারো। ঠিক আছে, এখন সময় যাচ্ছে, রাত্রে কথা বলবো। ঠিক আছে, আচ্ছা।
যাক, এখন মোটামুটি বিজয়ের সাথে আমার লাইনটা ক্লিয়ার করা যায়। ছেলে চাকরি পেয়েছে, 40,000 টাকা বেতন, তাহলে কোনো সমস্যাই নেই। আর ওইদিকে শালা মেডিকেল আলা মাল একটা থেকে একটা মোটামুটি হাবিজাবি কাজ করে, আর মেডিকেল বালার উপরে ভরসাও নেই। ও শালা কখন কোন করোনার রোগে না কোন রোগে আক্রান্ত হয় বলা যায়। আর বিজয়ের বাবার অনেক টাকা আছে, অনেকগুলো বাড়ি আছে। মোটামুটি এখন এদিকে যদি লাইনটা ক্লিয়ার হয়ে যায়, সারা জনম মোটামুটি রাজরানী হয়ে বসবাস করতে পারবো। যাই বাড়ি যায়, এখন এর আনব্লক করে দিই, আর টপ করে একটা হাই করে একটা মেসেজ করে দিই। বাস গাড়িও আসে না, আর ভাল লাগে না। একটা স্কুটি থাকলে পুপু চালাই করে চলে যেতাম। কি বলো বন্ধুরা, যেখানে টাকা সেখানেই মানুষ। টাকা ছাড়া দুনিয়ায় কিছু আছে? টাকা ছাড়া সব কিছু ফাঁকা। এই ভালোবাসা, প্রেম প্রীত সব দুদিনের মোহ। পয়সা না থাকলে প্রেম প্রীত ভালোবাসা জানলা দিয়ে একদম বাগান চিরা দৌড় দেয়। তাই ভাবতেছি বিজয়ের রিলেশনটা আবার নতুন করে রিসেট করে ফরম্যাট করে নতুন করে ইনস্টল করবো। বলছি বন্ধু, হ্যাঁ এখনো ভাগ্নে আসলো না যে? আরে বাবা, কাঁঠালতলা কি এখানে? হ্যাঁ, প্রায় 20-25 কিলোমিটার, তো একটু সময় লাগবে না? গেছে তো প্রায় 1 ঘন্টা হয়ে গেল। এই তো চলে আসলো বলে। না, সব দিয়ে আর ভাল লাগছে না। আজকে আবার মোটামুটি ওই সেই ব্যাংকালের বাড়ি যায় বিয়ে করাতেই হবে। লেট হয়ে যাচ্ছে। যাই জন্য একটু লেট করে, তা কি হয়েছে? হ্যাঁ বাবা, একটু পরে যেও, কোনো সমস্যা নাই। তারপরে আমাদের ব্যবসা পানি ভালো করে চললি পারে, ভাগ্নের একটা স্কুটি কিনে দিতে হবে। না স্কুটি না ফটফটি, ওই দিয়ে তোমার একটু এগোয় টোগোয় দিতে পারবে, অনেক সুবিধা হবে। ঠিক বলেছো কিন্নি, কিন্তু তার আগে শহরে যে দোকানটা খুলবে তার জন্য কিছু টাকা দরকার। তারপরে একবার দোকানটা রানিং হয়ে গেলে না, টাকা পুরো বৃষ্টির মতন ঝরে ঝরে পড়বে। সত্যি বলছো? বৃষ্টির মতন টাকা ঝরে পড়বে? আরে বৃষ্টির মতন না, তুফানের মতন। তুফান যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিসপত্র একদম নিমেষে নিয়ে যায়, তেমনি সারা দেশের টাকা পয়সা তোমাদের ঘরে এসে পড়বে। সত্যি তোমার মুখে যেন ফুল চন্দন পড়ুক। না না, এত শিগগির আমি ফুলচন্দন পড়াতে চাই না। আরো কিছুদিন আমি ওই ভাগ্নের চা খাতে চাই। বলছি গিন্নি, একটু ভালো মন্দ রান্না করতে। হ্যাঁ, ভাগ্নে আসছে। আমার রান্নার মন নেই, ও আগে বাড়ি আসুক, তারপর ওকে যা আছে খাইয়ে তারপরে রাত্রেবেলা ভালো কষিয়ে রান্না করব। রাত্রে রান্না করার কোনো দরকার নেই। ওই মোটামুটি ব্যাংকালের বাড়ি বিয়েতে যাচ্ছি তো, ওরা মোটামুটি ওখান থেকে টিফিন বক্সে ভরে দেবেই দেবে, তাই বাড়ি এনে খেলেই হবে। দেখো তোমার ইচ্ছা। আরে বাবা, সব বিয়ে বাড়ি তো ওই একই কেস হয়, লাস্টে ভরে টরে দিয়ে দেয়, বাড়ি আর রান্না লাগে না। তুমি তো বাড়ি বসে বসে নতুন নতুন ধরনের স্বাদ পাও। হ্যাঁ, ওই ব্রাহ্মণের বাড়ি বিয়ে করলে ওইটুকুই তো লাভ। এদিকে ওদিকে খাবার দাবার মোটামুটি ভালোই পাওয়া যায়। মামা, ভাগ্নে চলে আসিস? তোর জন্য কি টেনশন হচ্ছিল জানিস? এখন আমরা পুলিশ স্টেশনে যাচ্ছিলাম। আরে মামা, শুধু শুধু টেনশন হচ্ছে কিসের জন্য? কে আমার কি করবে? বলছি ভাগ্নে, হ্যাঁ তোর কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা কিছু হয়নি, কিন্তু মাথার পিছনটা বাড়ি যাচ্ছে, মাঝে মাঝে ঝিনঝিন করে উঠতেছে। চল ডাক্তারের কাছে চল। না না, ডাক্তার দেখানোর মতন সেরকম মাল লাগেনি, এমনি আর কি ওই ব্রেনটের জায়গায় বাড়ি লাগিয়েছে তো, তাই একটু ঝিনঝিন করাত করে উঠতেছে। চল আমার সাথে চল, ওই পাশের গ্রামে একটা ওই কবিরাজ আছে, একটু ঝাড়পাট্টি দিয়ে দেবে, ওই খালি পেট ঠিক হয়ে যাবে না। আরে না মামা, সেরকম কোনো অসুবিধা নেই। অসুবিধা থাকলে আমি আসার পথে একটা ইঞ্জেকশন লাগাই আসতাম না। তোকে নিয়ে খুব টেনশন রে ভাগ্নে, আমরা তো ভাবেছি কি হয়েছে না কি হয়েছে। আর বলো না, ওই কালো কালারের শাড়ি পরে ছিল না একটা শয়তানি বজ্জাতি মামি, যারে মারিছে, ওই মালটা আমার কিডন্যাপ করে নিয়ে গেল। কি অলক্ষণে কথা! ওই শালা একটা মেয়ে তোরে কিডন্যাপ করে নিয়ে গেল? ওই একাকি পারে, 2-3 জন ছিল সাথে, ওর বাপও ছিল। ওর বাপরে আসার সময় বিরাট ধোয়া ধুইছি। ভালো কাজ করেছো, আমার সাথে ফাজলামো। হ্যাঁ, ওদের পুরো একদম কড়া করে টাইট দিয়ে দিয়েছি। বলছি ভাগ্নে, তোমার নিয়ে একটা ফিল্ম বানানো যায়, বুঝতে পারিছো? তোমার জীবনের সাথে যা অলৌকিক ঘটনা ঘটতেছে, এইসব একটা সমাজে তুলে ধরা যায়। কি যে বলেন, এই অভাগার উপরে কোনোদিন ফিল্ম তৈরি হতে পারে না? আর কি হলো? বলছি ভাগ্নে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নে, আমাদের আবার এক বিয়ে যেতে হবে। কোন বিয়ে মামা? ওই তো এখান থেকে 2 গ্রাম আগে, ওই সেদিনকে আসছিল না আমাদের দোকানে। বলছি আমার ফটফটিতে 3 জনে উঠে গেলে হবে? তা করলেই হয়, এমনিতে লেট হয়ে গেছে। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি খাওয়া দাওয়া কর, তারপরে ওই যে লালুর ফটফটিতে করে 3 জনে চলে যাবানি, অনেক তাড়াতাড়ি যাওয়া যাবে না, নয়তো এমনিতে আমার লেট হয়ে গেছে। আবার বকাঝকা করে নাকি? না না, তোমার সঙ্গে তোমার ভাগ্নে আছে, কার এত ক্ষমতা যে তোমার বকাঝকা করবে? বলছি ভাগ্নে, তুই চলে যাওয়ার পরের থেকে মনের ভিতরে কত কুবুদ্ধি, কত কুচিন্তা আসছিল জানিস? ভাবছিলাম কি হয়েছে, ভাগ্নে আমাদের ছেড়ে চলে যায়নি তো, আমরা ওদের উপর কোনো রকম টর্চার করিনি তো, কত রকমের কথা মাথার ভিতর ভন ভন করছিল। আরে মামি, তোমরা আমার মামা মামি, আমি যদি অন্যায় করে একটু বকাঝকা দিতেই পারো, তার জন্য কি বাড়ি ছেড়ে চলে যাবো? যা যা, টপাটপ করে খেয়ে নে, তারপরে বেরোলে হবে। চল ভাগ্নে চল, তাড়াতাড়ি কটা খাওয়া দাওয়া করে নে। লালু, তুইও তাড়াতাড়ি আয়। এই যে আমি হাত দিয়ে আসছি। বলছি মামি, একটু স্নান করে নিলে ভালো হতো না? বরং তাই কর, তোর জন্য আরেকটা স্পেশাল ডিম ভেজে দিচ্ছি, ততক্ষণ তুই স্নান করে ফেল। ঠিক আছে, আসো বন্ধু, দুজনে একসঙ্গে কোলাকুলি করে স্নান করি। চল ভাই চল। এখন একটু ঘরের ভিতরে প্রাণ আইছে। ভাগ্নে না থাকলে না, বাড়িটা পুরো একদম শুনশান হয়ে যায়, মানে শান্ত। যেদিন থেকে ভাগ্নে আমাদের বাড়িতে আসে না, আমাদের বাড়ির একদম রূপ ঐতিহ্য সব কিছু চেঞ্জ হয়ে গেছে। কেন গিন্নি, প্রথম দিন যখন আমাদের বাড়িতে আসলো, তুমি তো বললে এখানে রাখবে না, কোনো জায়গা নেই। তা আমি কি করে জানবো ওই ছেলের ভিতরে এত গুণ হবে? ও আমাদের বাড়িতে আসাতে আমাদের এত উন্নতি হবে, এত আয় হবে, এত নাম হবে, খ্যাতি হবে, এসব কিছু জানতাম না। না, তার জন্য যে কেউকে ওরকম কম ভাবতে নেই। কার ভিতরে কিরকম পাওয়ার, কিরকম ক্ষমতা লুকিয়ে আছে তুমি জানো না, আমি জানি। স্বয়ং ভগবান পাঠিয়েছে আমাদের বাড়ি। ঠিক বলেছো, সবসময় তোমায় আমি বলি না, সারা জীবনে সৎ পথে চলে কি হবে, তারপরে তুমি বলো এক না একদিন আসবে। হ্যাঁ, এক না একদিন আমাদের হবে, আজকে তাই সত্যি প্রমাণ হলো। তাই বলে না, সৎ পথে চললে জীবনে কষ্ট হলেও শান্তি আছে। ঠিক বলেছো স্বামী, ঠিক বলেছো। হ্যাঁ নারায়ণ, তোমার কথায় যুক্তি আছে, বললেই হবে না। বলছি কি, আর এক গ্লাস চা আছে নাকি? দাও তো, মুখটা কিরম চুন চুন করে বেড়াচ্ছে। দেখো গিনি, বন্ধুর একটু চা দাও।
দিচ্ছি কাকা দিচ্ছি, তুমি ওখানে একটু বসো, তখন থেকে দাঁড়িয়েই আছো, বসো। বয়সকালের বসির দরকার নেই, দাঁড়াই ভালো আছি। বসতে গেলে পায়ের রক কেমন টান খায়। বলছি গিন্নি, আমার জন্য একটু চা থাকলে আইনো। আচ্ছা বাবা, আনতেছি। সারাদিন মানে চা খেয়ে কাটাবা তোমরা। ভাগ্নের চায়ে কি জাদু আছে তা তোমরা কি জানবা? ঠিক বলেছো। বলছি বন্ধু, ওই বিয়ে বাড়ি যদি ভালো মন্দ কিছু খাতি দেয়, হ্যাঁ আমার জন্য একটা টিফিন কারি দিবানি, টড়াত করে ভরে নিয়ে আসিস। সে কথা বলতে, যেখানে ভালো মন্দ হয় আগে তো আমি তোর জন্য আনি। হ্যাঁ, আজকে আমার ব্যাংকালার বাড়ি বিয়ে তো, তাই নানান রকম মানে খাওয়ার জিনিস দেবে হয়তো। মিষ্টিটা একটু বেশি করে আনিস, নতুন মিষ্টি দেখলি পরে আনিস। ওই হ্যাঁ কালাজাম, রসগোল্লা এসব থাকলে আনার দরকার নেই, নতুন কোনো ভ্যারাইটিস থাকলে সেটা আনিস। হ্যাঁ আচ্ছা। বলছি আমি ডেকে পাঠালে যে? আজকে তোমার বৌমারে দেখে আইছি। বৌমা মানে? তোমার ছেলে যারা পছন্দ করে রেখে আইছে তারে দেখে আইছি। কিরকম দেখতে? বিউটিফুল। বলছি বিউটিফুল না খালি ফুল? দেখতে তো ঝাক্কাস। কি বলো, আমার ওই অপদার্থ ছেলের এত ভালো একটা মেয়ে পছন্দ করলো? বলছি পছন্দ করলে কি হবে, সমস্যা একটা আছে। সমস্যা মানে? শোনো, ছেলে তো পাগল হয়ে গেছে ওই মেয়েরে বিয়ে করার জন্য। তারপরে? মেয়েটা সেরকম একটা পাতা টাতা দেয় না ছেলেটারে। না সেটা তো স্বাভাবিক, খায় দায় ঘুরে বেড়ায়, মদ বিড়ি সিগারেট সব কিছুর মোড়ো মাস্টার, তারপরে কোনো মেয়ে পাতা দেয়? শোনো, আমরা যে করে হোক ওই মেয়ের সাথে মোটামুটি আপনার ছেলের বিয়ে করাই দেব, কিন্তু কিন্তু মানে? কাকা বাবু আপনারা সবকিছু খুলে বলছি, আপনি যেন এইসব ব্যাপার আপনার ছেলের সাথে আবার আলোচনা করেন না। না না, কি বলছো? তোমাদের উপর আমার অন্যরকম ভরসা, আমার ছেলের থেকে তোমাদের উপর আমি বেশি বিশ্বাস করি। তার জন্য বলছি কাকা বাবু, ওই ছেলে যে মেয়ে বিয়ে করে আনবে সে মেয়ে লাস্টিং করতেও পারে, নাও করতে পারে। তা আমি যে বললাম যে বড় সড়ো করে বিয়ে দেবো, সে আসার ক্যাটাই আগুন। আপনি খালি খালি আপনার ছেলের বিয়ে যদি 15-20 লাখ টাকা খরচা করেন, সে টাকা জলে ডুবে যেতেও পারে। তাহলে ছেলেটারে আগে সৎ পথে আনতে হবে, লাইনটা ক্লিয়ার করাতে হবে। বিয়ে করতে চাই করতেই হবে, ওই মন্দিরে বসে বিয়ে করাই দিতে হবে, বুঝতে পারিস? তারপরে বাড়ি আসার পরে থাকলো কি না থাকলো ওসব দেখার দরকার নাই, আমরা চেষ্টা তো করেছি। আর ছেলেটা ততদিনই আমার মনে হয় লাইনে এসে যাবে। সত্যি বলছো? হ্যাঁ আমার ছেলে লাইনে আসবে। লাইনে তো আসবে, কিন্তু বললাম না আপনার বৌমা থাকতেও পারে নাও থাকতেই পারে, তো না থাকার চান্সটা বেশি। ওগুলা থাকে না থাকে, ও দিয়ে আমার দরকার নেই, আমার ছেলেটা লাইনে আসলি হলো। তার জন্য বলছি বেশি টাকা খরচা করার দরকার নেই। সত্যি তোমরা আমার কত খেয়াল রাখো, আমি তো অনেক টাকা খরচা করতাম, তারপরে বৌমা যদি চালাই যেত অন্য ছেলের সাথে, তখন মোটামুটি মান সম্মান একদম ধুলোয় মিশে যেত, আর পয়সা কড়ির একদম আলুদ্দম হয়ে যেত। তার জন্য মন্দিরে বসে বিয়ে করাবেন, লোকে জানলে জানলো, না জানলে না জানলো, থাকলে থাকলো, না থাকলে না থাকলো। সত্যি তোমাদের কি যে আমি ভালোবাসা দেবো তা বলার মতো নাই। বলছি বিকেলে রান্না হবে না, বিকেলে আজকে আমাকে বাড়ি খাওয়া দাওয়া। এই যে আপনার একটা ভালো খবর দিলি, আপনার একটা খারাপ খবর দিলি, মোটামুটি বিকেলে বলেন কেন আমাদের বাড়ি খাওয়া দাওয়া। শোনো বাবা, তোমরা যা উপকার করো আমার, তাতে আমার ক্ষমতা নাই যে তোমাদের আমি পাশে এসে দাঁড়াবো। হ্যাঁ, আর দাঁড়ানো আমি কিভাবে দাঁড়াবো বলো? তাই ভাবি একটু খাওয়া দাওয়া দিয়ে একটু নিজের মনটা একটু সান্ত্বনা দিই। কিন্তু আমরা তো পরের অন্ন ধ্বংস করে আমরা পাপ গুছাচ্ছি। আরে বাবা না না, আমি তোমার নিজের মানুষ, তাতে আবার পাপের কি হলো? তবুও দেখো ছেলেটাকে কি করে কি লাইনে আনবা সব তোমরা, আমি কিচ্ছু জানি না, তোমরা যা বলবা আমি তাতে রাজি। ঠিক আছে, ওই তো ছেলেটাকে আগে লাইনে এনে দোকানপাট চালু করে ভালো করে ব্যবসা বাণিজ্য করাই দিয়ে তারপরে মোটামুটি ওর সাথে মন্দিরে বিয়ে দেওয়াবো, কি বলো? বলছি মেয়ের বাবা কি রাজি হবে? মেয়েরে যদি রাজি করাই দিতে পারি, আর মেয়ের বাপরে রাজি করানো কি আকাশ বাতাস পার্থক্য নাকি? তোমরা পারো বাবা, তোমরা যে হিসাবে চুলকরির মলম বানাতে পারো, আর তোমাদের কাছে এইসব তো একটা ছোট্ট সামান্য ব্যাপার। তাহলে কাকাবাবু টেনশন করেন না। তোমরা যেদিন থেকে আমাদের বাড়ি ভাড়ায় আসছো না, আমার মনে প্রাণে সব জায়গায় একটা অন্যরকম বল, বুঝতে পারিছো? এত বছর মনে হচ্ছে, সারা জীবন মনে হচ্ছে আমি একা একা। আমার ভাই ব্রাদার আছে, তারা তো এখান থাকে না, অনেক দূরেই থাকে, কিন্তু আমার মনের ভিতর সবসময় একা একা ভাব। কিন্তু তোমরা যেদিন থেকে আমাদের বাড়ি ভাড়ায় আইছো না, জীবন মন প্রাণ সব কিছু একদম জুড়াই গেছে। মনে হচ্ছে কি আমার দুটো ছেলে আইছে, আমার সঙ্গে দাঁড়াই রয়েছে শক্তভাবে। তার জন্য না আমার খুব ভালো লাগে তোমাদের, আর তোমার কাকিমারও না তোমাদের খুব ভালো লাগে। ঠিক আছে কাকা, আপনি এখন বাড়ির দিকে চলে যান, যে কোনো সময় বিজয় আসতেই পারে। তারপরে এসে যদি দেখে আমার সাথে এরকম কথাবার্তা বলছেন আপনি, তখন মোটামুটি ভাবতে পারে যে আমার বাবার সবকিছু খুলে বলে দিছে, ও আবার বলতে বারণ করেছে, ঠিক আছে? না না, ও নিয়ে তুমি টেনশন করো না, আমি সব ক্লিয়ার করে দেবো, ছেলে টেরই পাবে না। ঠিক আছে, তাহলে এখন আসেন। হ্যাঁ, আপনাকে আসতে বলছি, আমাদেরই খারাপ লাগছে, কিন্তু কিচ্ছু করার নাই, ছেলেটাকে ঠিক করতে হলে অনেক কিছু আমাদের মেনটেনেন্স করে চলতে হবে। আরে আমার ছেলের জন্যই তো আমি সব কিছু করেছি, কোনোদিন লাইনে আসবে বলে ভাবতেও পারিনি। এখন তোমরা যে আমাদের আশার আলো দেখাইছো, আমার জীবন ভরে তোমাদের আমি মানে ঋণী থাকবো। না না, আমরা তো আপনাদের বাড়ি মাছের ঝোল খাইয়ে খাইয়ে আমরাই ঋণী হয়ে গেলাম। কি যে বলো? ঠিক আছে কাকাবাবু, যে কোনো সময় চলে আসবে। আচ্ছা আমি তাড়াতাড়ি আসি। হ্যাঁ ঠিক আছে। মনে থাকে জানো বিকেলে রান্না বান্নার দরকার নেই, সত্যি ছেলেটার যদি এবার একটা হিল্লে হয়ে যায়। বলছি কাকাবাবু না খুব ভালো ঢ্যাবলা, তাই না? সবসময় বাড়ি খাতি বলে।
হ্যাঁ, এমনি কিপটে আছে কিন্তু মনটা ভালো। ফুটোকা, ও ফুটোকা, খেলা বাদিয়ে গেছে। খেলা বাদিয়ে গেছে মানে চৈতালির সাথে আজকে কথা হয়ে গেছে। ও বাবা, কি বলিস? হ্যাঁ, যেরকম পিকনিক মারিস না, রাত্রিবেলা চড়াত করে ফোন করবে। তুই যে বলি তোর সাথে কোনো সম্পর্ক নেই, চরকায় তেল দিয়ে দিছি, আমার নাম্বার ব্লক করে রাখিছিল, এখন হাই করে মেসেজ পাঠাইছে রাত্রি ফোন করবে। আমি বলেছি কি আমি এখন ব্যস্ত আছি। তা তুই কি এমন বললি যাতে তোর উপর সব রাগ ছেড়ে দিয়ে এখন মোটামুটি তোর প্রেমে আবার নতুন করে রিফ্রেশ করে রিসেট করে নতুন করে ইনস্টল করিছে? একটা মিথ্যে কথা বলেছি, সর্বনাশ করেছে। কি মিথ্যে কথা বলেছিস? ওখানে দাঁড়াইছিল, আমি সামনে দিয়ে যাচ্ছি আর বলছি কি ভালো আছো, এইসব দুই একটা কথাবার্তা বলে তারপরে বললাম যে তোমার কথা তো আমি ভুলতে পারি না, কিন্তু নিজেরে এখন নতুন করে তৈরি করার জন্য অনেক চেষ্টা করছি। এখন একটা কোম্পানির চাকরি পাইছি, মাসগিরি 40,000 টাকা বেতন। সর্বনাশ করিছে। এখন মাসগিরি যদি 40,000 টাকা তুই না দেখাতে পারিস, তোর ভালোবাসা তো পুরো ডুবে যাবে। ও নিয়ে টেনশন করো না, তোমাদের কাছ থেকে টাকা নিয়ে সকালবেলা দেখাই আর বিকেলবেলা ফেরত নিয়ে আসবো। শুনেছিস না কি ধাপ দেশে? দেখো বাবা, তোমার একটা কথা বলছি, একদিন 2 দিন 3 দিন এরকম মিথ্যে কথা বলবা, এক না একদিন তো ধরা পড়বা, তখন কি হবে? চোরের 10 দিন গেরস্তের একদিন বলে না, সেই অবস্থা। তাহলে কাকা, আমি তো মিথ্যে কথাটা বলে ফেলাইছি, এখন এই মিথ্যেটা সত্যি করতে গেলে কি করতে হবে? কি বলেছিস, মাসে 40,000 টাকা ইনকাম? হ্যাঁ, তুই যদি আমার কথা মতন চলিস, মাসে 40 কেন, তোর 50,000 টাকা ইনকাম করার আমি ব্যবস্থা করাই দেবো। সত্যি বলছো? ফুটো কখনো মিথ্যে কথা বলে না। হ্যাঁ, ফুটোদা কোনোদিন মিথ্যে কথা বলে না। তাহলে আমার কি করতে হবে? তুই কথা দে, আমি যা বলবো তুই তাই করবি। চৈতালির জন্য আমি জমি খুঁচিয়ে জমিতে জল বের করে দিতে পারি। শোন, ওরকম ডায়লগ বাজি করিস না, দেখি তোর কথায় কত পাওয়ার। ঠিক আছে, আমরা যা বলছি সেই হিসাবে চল। মাসে বেশি টাকা ইনকাম করতে পারবি, বিয়েও চৈতালির সাথে হবে, সুখী সংসার করতে পারবি, তোর বাবা মা সবাই তোর ভালোবাসবে, গ্রামের লোকজন তোরে সাবাসি দেবে, বুঝতে পারছিস? আর তোর বন্ধুদের সাথে যদি মিশে মদ বিড়ি সিগারেট খাস, তাহলে চৈতালি তো তোর জীবনে আসবেই না, আর উপরে তোর জীবনে পুরো একদম অন্ধকার নেমে আসবে, বুঝতে পারছিস? না তোর বাবা মা, তোর কাকারা কেউ তোকে সাপোর্ট করবে না। বলছি সত্যি কথা বলবো কাকা, এতদিন আমি বুঝিনি কোনটা ভালো কোনটা মন্দ। আমি মোটামুটি আমাদের বন্ধুদের সাথে মিশেছি, ওরা যা বলেছে তাই করেছি, বাড়ির থেকে টাকা চুরি করে নিয়ে ওদের পিছনে খরচা করেছি। বাবার জন্যই তো আমার উপর ভরসা করে না। তোমরা যেদিন থেকে আমাদের বাড়িতে আসছো, হ্যাঁ আমি তো দেখেছি তোমাদের, কিন্তু তোমাদের সাথে কোনদিন কথা বলিনি। যেদিন এই ফুটোদার সাথে, এই ফুটো কাকার সাথে যেদিন প্রথম দিন কথা হলো, সেদিনই আমার মন জয় করে নিছে। সেই দিনের থেকে আমি ভদ্র হয়ে গেছি, সেই দিনের থেকে এখনো পর্যন্ত আমার একটা বন্ধুর সাথে আমি দেখা করিনি। গুড বয় কাকা, তোমরা যা বলবো আমি তাই করবো, শুধু চৈতালি যেন আমার ছেড়ে চলে না যায়, চৈতালি যেন আমার ভালোবাসে। ঠিক আছে, সে ব্যবস্থা আমরা করবো, তুই আমার কথা শোন, তোর ব্যবস্থা আমি করে দেবো। ঠিক আছে কাকা, যে মিথ্যে কথাটা বলেছিস সেটা সত্যি করার চেষ্টা করে দাও, হ্যাঁ, নাহলে চৈতালি আমার ছেড়ে চলে যাবে ওই মেডিকেল আলার মতন, তখন আমি কানতে কানতে হ্যাঁ আমার পুরো নৌকো ভাসে যাবে। তাই আমি চাই না আমার জীবনটা তরঝড় হয়ে যাক, তোমরা যে করে হোক ওই মিথ্যেটাকে সত্যি করো আর চৈতালিকে হ্যাঁ আমার করে দাও। ঠিক আছে বাবা, তুই টেনশন করিস না, আর এরকম মুখটা এরকম ব্যাঙের মতন করিস না, তুই হাসি খুশি ভালো লাগে। ঘাপাত করে যে এরকম ইমোশনাল হয়ে যাবি তা আমি কোনদিন ভাবতেই পারিনি। বললি হবে না, ভাইপোর ভিতরে একটা মানুষ লুকায় আছে, ওর বাবা যে অনেস্ট মানুষ, কিন্তু এ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এরকম বিগড়াই গেছিল। এরা আমরা ঠিক করেই দেবো, যে করে পারো কাকা, তুমি আমি ঠিক করে দাও, চৈতালি যেন আমায় ভুলে না যায়। এত বছর পরে হ্যাঁ আবার নতুন করে ও আমায় হাই করে পাঠিয়েছে, এখন আমার সাথে কথা বলবে, হ্যাঁ আবার যেন আমার জীবন থেকে চলে না যায়। কি যে বলিস, ফুটো থাকতেই তা কোনোদিন হবে না, যে জিনিস আসবে একবার সে জিনিস আর ফেরত যাবে না। মনে রাখিস, আমার নাম ফুটো আর আমার নাম ঢ্যাবনা। 2.5 তাস দিয়ে এমন ভাবে বাঁধিয়ে দেবো লুঙ্কি দিয়ে, হ্যাঁ হাওয়াও পাস হতে পারবে না। ঠিক আছে কাকা, ঠিক আছে, যা বাড়ি গিয়ে স্নান টান করে টোরে রেডি টেডি হয়ে আবার আয়, পরে কথা বলছি। ঠিক আছে কাকা। ও চৈতালি, ও চৈতালি, তুমি আমার হবে কবে, তোমার প্রেমে মুগ্ধ আমি হয়েছি যে। ও চৈতালি, ও চৈতালি, তুমি কনে? ঢ্যাবনা, কেস তো গড়বড়। এ ভাইপো যে এত ভালোবাসে মেয়েটারে, আর মেয়েটা যদি কোনো ছাটি মারে চলে যায় তখন কি হবে? তার জন্য আগের থেকে ফেবিকুইক দিয়ে জয়েন করে দিতে হবে। ফেবিকুইক বুঝিস কয়দিন পর খুলিয়ে যায়, আমি তো ভাবতেছি সিধা পুরো ওল্ডিং করে দেব। তাই করো, যে করেই হোক দুজনের বিয়ে করায় এমন প্যাচ দিতে হবে যাতে ছাড়ি না যেতে পারে। বলে তো দিলে ওরে মাসে 50,000 টাকা ইনকাম করাবা, কি করে? সে বুদ্ধিও আমার আছে, বলো তো। সেটা ওই কাকার সাথে কথা না বললেই হবে না। ঠিক আছে, বিকালে যখন খাতি ডাকিছে তখন বললেই হবে। ঠিক বলেছিস। বন্ধুরা, তোমাদের কি মনে হয় চৈতালি কি সংসার করবে? নিচে একটু কমেন্ট করে জানাইও। আমার মনে হয় না করবে, দেখি অডিয়েন্স কি বলে। ও যে যা বলে, আমার মনে হয় না ও মোটামুটি সংসার করবে। সংসার তোর করতেই হবে, এখন অডিয়েন্সের উপর সবকিছু। কি বন্ধুরা, সংসার করবে তো নাকি? নিচে পটাপট করে কমেন্ট করো, আর যারা যারা নতুন লোক দেখতেছে পটাপট করে সাবস্ক্রাইব করো। সবাই ভিডিও দেখে চলে যায়, সাবস্ক্রাইব করে না, দুঃখের বিষয়। না করলে না করুক, আর কি করা যাবে। আরে বাবা, ওই সাবস্ক্রাইব বাটন টিপতে তো পয়সা লাগে না। পয়সা না লাগতে পারে, হাতে ব্যথা তো লাগে। তা ঠিক কথা বলিস। কি বন্ধুরা, তাই হাতে ব্যথা লাগে? তাহলে আমাদের কাছে মলম নিয়ে যাইও, ব্যথার মলম। ব্যথার মলমের সাথে চুলকনির মলমও ফ্রি। এই শালা, ব্যবসা কি চাঙ্গে উঠবি? তুমি যদি ব্যথার মলম ফ্রি দিতে পারো, তা আমি বন্ধুদের কেন চুলকনি মলম ফ্রি দিতে পারবো না? দে তাহলে, আর কি করা যাবে।
তো বন্ধুরা নিচে পটাপট করে কমেন্ট করো কে কতদিন ধরে এই ভিডিওটা দেখছো আমাদের এই এপিসোডটা। তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি, কালকে দেখা হবে আবার। আর যে ভালো কমেন্ট করবে তার নাম হবে আমাদের ডিসপ্লের উপর। তাই নাকি? তাহলে তো আমি করবো আগে। কর তাহলে।